আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাম যারা 70 গজ নিচে ফেলানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশ থেকে চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আসলা রে ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়ায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়ানতে দুশমনি করিয়া ছাগল রাখাত নিয়া দুশমনি করিয়া উনার বাইয়ানতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করনা। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাই তারে মারতা এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো নাই। ঠিক কিনা? কলিজার টুকরা বাইয়াইতে হাত নগর বাইয়াই আর মার বেটার এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশমনি করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইয়ের কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করলো, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেশে ইতার তাকে বাঁচা যাইতো না। এর লাগি সেও নবী ইউসুফের লোকে নিমক হারামি করছে। লম্বা ঘটনা কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইতো না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে সফরের মানুষে ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থেকে পানি উঠাইতা আল্লাহ গুথলে দিয়া দেখো আল্লাহ মনে হয় আসমানের তারকানি পানির নিচে ফেলাই দিছে রে ভাই। এই মাত্র বালতিও গুছাইছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল মারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখো এত সুন্দর একজন বাচ্চা দেওয়ায় এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত তার মতো সুন্দর কোন স্মার্ট কোন পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ, আমরা কিটা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরা মানুষে আমরা লাগান বেটাই তোর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তোলা হইল বুর্গা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জমানার যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন ও বাজারের গল্লিতে এক বেটা বাত ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত ও বাজার সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা। কারণ হি জমানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। এখন জেলা বাজারে গরু লইন না, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন না। আগর জমানার মানুষ বেশিত বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়া নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারে লইয়া যায়, অত আদরের বৈশ্য বাজারে লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারে লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরে বাজারে নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন তোরে বাজার তাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তোলা হইতো না ভাই মুড়ে মুড়ে মানুষ হলব আর বাড়ি হলে কইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার তাকি খরিদ করতে চাও ইউসুফের উদনে যত মানুষে জমিনে সোনা দিবাই, ইউসুফের উদনে যত মানুষে সোনা মনি মুক্তা দিবাই, ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই। সুবহানাল্লাহ, দাম বাড়ি গেছে রানি, সুন্দর স্মার্ট বিউটিফুল, দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ জোরে কর সুবহানাল্লাহ। তা আমরা একজনই নাই, একজন কি তাই নাই, ইনো কি আস্তা ওয়ার্ল্ড নাই ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই? আপনারা আমি অসুন্দর হইয়া না তো আপনারা ওয়াদাকে করে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম
বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো যে বেটা কুয়ার তাকে উঠিয়া লইয়া গেল আল্লাহ ই গরু খোবাল দে সান খোবাল বানাইয়া দিছে রওয়াই ই দিকে বিবি দুলাইখা পাগল ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি দুলাইখার পাগলামি বন্ধ হইব সুবহানাল্লাহ আল্লাহ লীলা পুস্তকে হোক বেটারে ভাই আনতে হলাইলা কুয়া তুলি আনে আরে বেঠায় মাঝে তো হে টেকা আলা ওইদার কিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখত করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারো মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওখান দেখুন সারা খারবারিও হল বেহুশ হইয়া পড়ে যায় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাজারের মধ্যে তুলা হইল একজনে আর একজনে জিজ্ঞার করেন এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতে কোন বেটার যখন সাহস হইল না ক্ষমতা হইল না ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাঠিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল ও বাজারের মালিক হল আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়া এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও আর আরেক সাইটে মনি মুক্তা হল সোনার রূপা হল দিও আমরা বাজার থাকি তারে ও দিন টেকা মনি মুক্তা দিতে পারো তারা তো ইউসুফরে তুলিয়া দিমু সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়ে খরিদ করে নিয়ে গেলেন এদিকে বিবি জুলাইখা বড় পাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রওয়াই দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যদি কোনো আশিকে মাশিকের প্রেমের মধ্যে পড়ে যায় কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায় এইকে তার জীবন দিতেও চায় না হই কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে এত পছন্দ করতা কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই একজন বিউটিফুল মেয়ে নাই লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো যে ছেলে যে মেয়েরে জমিনে পছন্দ করতো ও মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তার পছন্দ নাই মজনুর বাবার মেয়ে পছন্দ না আমার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা তাই বুঝলা না হইলা আমার বাপরে কইও দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না মগর লাইলিরে যদি আমার তো তুইয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না সুবহানাল্লাহ আমরা লাগান ভালোবাসা নি হ্যাঁ আম খাইয়া বাকলিটাও নি বালাইতা লাইলিয়া যখন মানলা না মজনু মানুষ না বাপে এলাকার মই মুরব্বী হল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই আর হইলা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া তুমি তওবা করো হজরে আসর দ্বারা গিয়া সামনে গিয়া তওবা করো লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া কিন্তু মজনুরে তো প্রেম মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও ওগো আমি যে লাইলিরে বালা ভাই আমি যে লাইলিরে দমিন পছন্দ করি আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ কি দা পাগল হ্যাঁ হজরে আসর দারোগিয়া কই আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাইয়ার আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও কিন্তু আমি যে লাইলিরে বালা পাই আমার বাবা লাইলিরে পছন্দ করেন না এর লাগি তোমার আদালত আমার আনচুনতে দয়াল ওগো আল্লাহ আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই গুনাহ করি নাই
শুধুমাত্র তাইর অন্তর দিয়া বালা ভাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুলিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও। মগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজ মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রে ভাই আরে ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা, ইউসুফ আলাইহিস সালামের দারবিয়া কিলা গল্প করতা। কারণ ইউসুফের চেহারা বাই তাকাইলে তো মায়া লাগে, ইউসুফের চেহারা বাই তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারী যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না, ইয়ার নবীর সব জামাই হলরে খাটিয়াও নবী ইউসুফরে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাস্ট মুহূর্ত সময় বিবি জুলাইখা এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ঘরের মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করব, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরা সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে ভাই জুলাইখা গোটা একটা কামরারে সাজাইয়া দিলা, সুন্দরী সুন্দরী রমণী হল গইলা, আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা, ডালিম দিলা, ফেল দিলা, কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা, এনরে মেহমানদারি করার লাগিয়া, এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও। সুবহানাল্লাহ। হ্যাঁ বেটি লাইন ধরি বুয়া আমরা গেইটো বন্যানি আফা করে সুন্দরী নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা, তাই নিচে দি খল্লা দিয়া যেহেতু নবীরা নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা, কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকান দেয়, ইতাই যেমতে ফল খাটাত বইলা সবাত বইসলা, ফল খাটিতে খাটিতে তোর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন, আঙ্গুল তাকে জোর জড়াইয়া জমিনে রক্ত পড়ে। তখন নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারী বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই আপনার আবার জবানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় খাও যদি নারী জাতির সামনে যাইতা, ওটা জমিনের বেঠিনতে হাত খাটা তো দূরের কথা, খলিঞ্জা বার করতে বুঝ পাইলা না অনেক। সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন, জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না, যে তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা। নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকায়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা, আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই। সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাহিরে চলে আসলেন। ভিতরের মধ্যে আওয়াজ, কি হয়েছে? বলে ইউসুফে আমার লাগে এমন আচরণ করছে, নাউযু বিল্লাহ। সাক্ষী বিচারি খাও নাই, আল্লাহ বারবার মিশর আজিজে মিশর দেখাবে দেখায়। এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও, তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে, ও তার সাক্ষী হবে তুমি গ্রহণ করিও। অর্থাৎ আমি তোমার হইয়া দিয়ার যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া হইবাই এই নইলা জমিনও নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিনও দোষী। আল্লাহর কি লীলা খালারে ভাই। এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরে 3 দিন তাকিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করিয়া আজিজে মিশরে দেখলা সমালোচিত তুলেন না, ঘটনা ঠান্ডা করা যান না। একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে তোমার জবান খান্তা খুলো, খোঁজান গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গা আমার বেটি দোষী না ইউসুফ দোষী। বাচ্চা লোকে লোক হইয়া দিল আজিজে মিশর, খে নির্দোষ খে দোষীটা তুমি প্রমাণ করো। অর্থাৎ যার পিছনের দিকে দুব্বা ফাড়া পাইবাই, যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইয়া তাকলা নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন দোষী। সুবহানাল্লাহ। আজিজে মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া নিয়ে দেখো, ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই, পিছনের দিকে তাকাইলে দেখা যায় পিছনের দিকে যে আজিজে মিশরের বিবি জুলাইখা দাফট মাসলা ও দাফটর জায়গা ওখান ছিড়া। সুবহানাল্লাহ। এরপর নবী ইউসুফরে জেল বন্দী করা হলো, দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রায়।
আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খেলা। আল্লাহ যারা ইজ্জত দেয় রে ভাই, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই সম্মানিতকে হরাইতো। ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াহযুরকুম ফামান যাল্লাযী ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون رب العالمين বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ খেউরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেউরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেউরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন? কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন আর্মির ক্ষমতা আছে, কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে, আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। কে আছে এমন? আমি যারা সম্মান করতে চাই হে তারে বেইজ্জত। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর আমি আল্লাহ যদি খেউরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেউরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন? তারে জমিন ইজ্জতি বানাইতায়, সম্মানী বানাইতায়, এরকম কোনো বেটার ক্ষমতা নাই। ঠিক কি না? আছে অসুবিধা? অসুবিধা? এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাই না, খান্দাখাটি করেন, বিভিন্ন কবিতা হল গাওয়াগাওয়ি করেন, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখার তাকি তার ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফরে জেলের মধ্যে বন্দী করলাম। সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দী করার বাদে 3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাই নিছে গিয়া। প্রতিদিন বাদশায় খাবে দেখুন, মগর খাবার তাবির দেনেওয়ালা খেও নাই। আলহামদুলিল্লাহ। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাই নিছে, সামান্য আরো কম, একদম কম। বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে প্রত্যেক দিন 3 দিন করে, যখন খাবার তাবির দিত হে ধান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই, বড় বড় ফাদরি অকল, বড় বড় ফাস্টার অকল বসা খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষের খাবার মধ্যে হইলা, একজন মানুষের জেল তাকি ডাকিয়া হলো, ও জাহাপনা, ও আজিজ মিসর, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দেনেওয়ালা একজন মানুষ তেল আসেন, তাই না? আমার কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করেছেন। ইবনে সিরিন লেখরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটায় দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে এই বেটায় যে আযান দেন, ও হইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা। কেন যাইবা বলেন? হ্যাঁ, বেটায় কইছ নবী ইউসুফ আমি তো রাত্রিবেলা খাবে দেখলাম আমি আযান দিয়া। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ তোমারে কবুল করি লাইছে, আল্লাহ তোমারে জমিনও দাওয়াত দিলাইছে, তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা। সুবহানাল্লাহ। আরেক বেটা দেখা দেখে কইল, ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম, আমিও দেখছি রাত্রিবেলা আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, তুমি রাত্রিবেলা সুরির দোরা খাইয়া তোমার এখন আজ জমিন খাটিয়া ফেলাইবা। আলহামদুলিল্লাহ। 1 খাপ 2 তার কয় খাপ বলেন? 1 খাপ। আর তাবির কয়টা? ই বেটা কইলা আমি আযান দিয়ার, তাই কইলা তুমি আগামী বছর হজ যাইবা। ই বেটা কইলা আমি আযান দিয়ার, তাই কইলা তুমি রাত্রিবেলা সুরির দোরা খাইয়া খাটাইবা। দুইজনে যে খাপ দেখলা রে ভাই, ই বেটা আল্লাহ হজনি লাগিয়া, আর ই বেটা 12 বছর দেখা যায় 1 হাত তার জমিনও নাই। সুবহানাল্লাহ।
ও জেলর বেটায় কইল ও মিশরের আজিজে মিশর যদি এই খবর তাবির আপনি পাইতে চাও জেলের ভিতরে ইউসুফ নামে যে মানুষ আছেন তাহলে জেলখানার থেকে আপনি ভালো করে কুয়া ও তাই না আপনার তাবির দিতে পারবা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার অসুবিধা হননি বইবাই তো আজ যাওয়া যাবে না আগেও বলছি লাগে আমি ফজর বাদে রাত করবার খুব ওখানে তাই বলছেন আপনারা ফজর পর্যন্ত কত বসে ফজর হ্যাঁ আর 7-10টায় উঠে খালি দেখতাম আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল তালা খুলাইলো আল্লাহ যে আল্লাহ জেলের ভিতরে ঢুকাইলো আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফ রে বার করলো আজি যে মিশরে কইনার ভাই ইউসুফ রাত্রিবেলা আমি খাপ দেখলাম ও তিনবার করিয়া খাপটা দেখলাম খাবার তাবির খান তা বয়ান করে যায় ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা ও আজি যে মিশর কি এমন খাপ খান তা আপনি জমিনে দেখলাম সঙ্গে সঙ্গে জবাব আইল আমি দেখলাম 7টা রাখ গরুয়ে চিকন গরুয়ে মোটা মোটা 7টা গরু খাই দিছে ও তাই কইলা ই খাব হইল খাবার তাবির হইল যে তোমার রাষ্ট্র তোমার দেশ 7 বছর করোনার মতো মহামারী দেখা দিব दुर्भिक्ष देखा दी किता भाई। अरे माथो आप लोग बात करना नहीं जानते क्या भाई? आता है बात करना तो बोलो यार, हाँ की ना, हाँ यस और नो, कुछ तो बोलना चाहिए। तो তাই হইলা তোমার দেশে 7 বছর কিতা দিব দুর্ভিক্ষ। রে আল্লাহ, দুর্ভিক্ষ যদি 7 বছর তাই দেখাই তা কিতা এবার কিছু আছে না? 7 বছর তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দিব, ও 7 বছর দুর্ভিক্ষ দিব তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে জিকির হলো বাদশা যাহা বাদশা লগে লগে কইল ভাই ইউসুফ এতদিন আমার বড় বড় ফাদরি হল আমার জায়গার মধ্যে ফালিয়ার খাবাইয়ার কামড়া দিয়ার লম্বা লম্বা বেতন হল ইতারে দিয়ার ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি ঘুরা ঘুরা করেন খালি ও মারোয় ইতায় আমার তাবির দিতে পারেন না। আজ তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলা একটা বার্তা হোসাইন দে ভাই ইউসুফ এই মহামারীর থেকে বাঁচতে গিয়া এই দুর্ভিক্ষ থেকে আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি 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 কাজ করতে লাগবো, কোন ব্যবস্থা নিতে লাগবো। ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলো আজিজে মিশর আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই, যত ফসল হল আপনি জন্মাইবাই ওগুলো আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষের হাতে না দিয়া আপনি বাচ্চার খাজানার মধ্যে বাচ্চার রাখার মধ্যে আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করুয়া ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন যাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা আপনার খাজানার তাকিয়া আপনার দন পান্ডার তাকিয়া মানুষের বন্টন রিলিফ বন্টন করিয়া ও 7 বছর যেন মানুষের কষ্ট করা না জানে। সুবহানাল্লাহ কিদা কইছে যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর দে ভাইবাই ও 7 বছর আপনি ওলা ফসল ফলাক কুয়া ওলা কিচ্ছু ফলাক কুয়া আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিবে তখন আপনি অন্তা কি বন্টন করবা। ও ভাই বুঝা যাননি? এখন সংরক্ষণ করতে হয় কিলা আলু 7 বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগবে না, ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না হেঙ্গাইতো না উন্দুরে ধরতো না তেল চুড়ায় ধরতো না উলুয়ে ধরতো না, প্রসেস লাগবে না। বাদশাহ কইল তো আমার তো কোনো কোনো হাবগুলি খাইয়া রিফেক্ট বড় কথা, হ্যাঁ হাবগুলি খাইয়া কিতা বড় কথা ভাই বান্ডা বান্ডা ফেক্ট এর লাগে ইগুল তত্ত্বাকিয়া তো কোনো ফায়সালা নাই, ইগুলতে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেয়। শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম আমার খাপ যেন সলিউশন করিয়া দিছেন সমাধান করিয়া দিছেন ও এরে আমি দিকার করিয়া আমারে হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া দুনিয়ার মধ্যে সংরক্ষণ করতাম ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও একটা বার যদি জানাইয়া দিলাও।
একটা বার্তা যদি হইয়া দিলাও, একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও, তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি বাট্টি বাট্টি মাতিয়ার হারি এটা আস্তারা একটু হাত, কারণ সূরা ইউসুফের তফসির সাধারণ কথা নেই। হ্যাঁ হে হইল ভাই, আবার ফেট্টু যাম আমি কিচ্ছু দিছি না রে বাবু। ও লাল চা এক কাপ খাই আর নয় দোসা 2 পিস মাছ ওয়াস্তা কাপ পুরাইয়া দিয়েছি। বাত বুঝে যাননি ভাই? আল্লাহ যারা ইজ্জত দে দুনিয়ার খেও নাই বেইজ্জত করতো, আর যারে আল্লাহ বেইজ্জত করতো দুনিয়ার খেও নাই তারে বলেন ইজ্জত। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে এখন এই প্রসেসিং গুলা শিখাইয়া দিতে কি আল্লাহ এমন এক ফয়সালা করিয়া দিলা, ও আজিজে মিশর, যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও, ওগুলা দুর্ভিক্ষতাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও, তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তোমার দেশটাকে তুমি জেলটাকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও। সুবহানাল্লাহ। কিতা ভাই বলেন খাদ্যমন্ত্রী যে আল্লাহ জেল ঢুকাইল রে ভাই, ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ জেল থেকে বার করিয়া ও আল্লাহ খবর তাবির দেওয়াইল। খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল, এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশকে তুমি বাঁচাইতে যাও, তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায়, ও এনার কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও। জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আদিজে মিশরে খাদ্যমন্ত্রী বানাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইয়ং একদম দাঁড়িয়ে থুরা উঠে ইউসুফ আলাইহিস সালামেও তো সুন্দর না নি মালদুই আমার তো তাতো, হ্যাঁ মায়াও লাগে। আর দাঁড়িয়ে থুরা উঠে বানাইলা খাদ্যমন্ত্রী, সিকিউরিটি তো ভাড়া, কারণ ভাতরি গুত্তা কি ইউসুফ আলাইহিস সালামের বাঁচাইতে গিয়া বাসায় বালা সিকিউরিটি দিছে, যে খাস মানুষ দিছে। আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড়সার জায়গায় হার থাকে না নি ভাই? এলাকি এমপি মিনিস্টার মন্ত্রী যারা তখন তারা লোকে যারা সিকিউরিটি থাকে এর থাকি বড়সার আরেক মানুষ লোকে পিএস থাকে, হে দেখা ভাই পিএস একজন থাকে না, তারই সম্পূর্ণ সিকিউরিটির থাকি বড়সা থাকে পিএসের উপরে। হিতাই আমার লোকে বেইমানি করুক না করুক কুয়া মগরিকে করতো না, পিএসে করতো না। তো মানে বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা। হযরত ইউসুফের এমন আল্লাহ দাম দিল, ঠাই যেখান হইল খান ফাদরি হলে লাউ নাই। এরপর তাকে লম্বা ঘটনা বাপে দেখা হইল, হ্যাঁ এক যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালামের লম্বা ঘটনা। বাইন তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুগু হারাইলা, যে বাটি দিয়া আপনার ধান বাটিলা, চাউল বাটিলা, গেও বাটিলা, এখন বাই তো তাই চিনি নিশ্চয়। যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আতান বাইন দেখার লগে লগে পরিচয় পাইলা, এরা তো আমার বাইন, ওরা তো আমার ফুরকির কুয়ার গাতো ভালাইলা, তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দেখতে ভাই ইউসুফ আলাইহিস সালাম কইলা এনতা আটকাইতে যদি তাহলে বাটিও তান্তানোর ভিতরে রাখিও, শরীর উপবাদ দিও না, কারণ আমি হইয়া দিয়ার বাচ্চা এরা আমার ভাই, আর আমার ভাই বলিয়া তুমি কাউরে পরিচয় দিও না, তারারেও পরিচয় দিও না, কারণ আমার ভাই তোরে এত বছর পরে আমি দেখি আর আমার খলিন জাহানটা ঠান্ডা হয়ে গেল, আর আমার বাবার খবর লইতে পারমু। সুবহানাল্লাহ। অন্যদিকে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের লোকে শান্তিতে দুইটা চোখ গুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল, কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই। সুবহানাল্লাহ। বাইনতে কুয়ার মধ্যে ফেলাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিসলা, আর দিয়া কইল ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফরে ভাগে খাই নিছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ছেলে হল আমার ফুয়ারে ভাগে খায় নাই, আমার ফুয়ারে তোমরা খানো রাখি আইছো, কারণ আমার ফুয়ার দুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার, ও দুব্বা একটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু মুসামা তোরা আমার ফুয়া জীবিত আছে, সুব্বাত আমি গন্ধ হইয়া, কারণ বাপে যে শার্ট লাগায় ফুয়ায় যে শার্ট লাগায় বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে কি গন্ধ আছে, মায় জানে আমার ফুয়া কোন কাপড় লাগায়,
মায় জানে আমার ফুয়ার খাফরের মধ্যে কি সেন পাওয়া যায়। এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই। বেটায় হারিয়ে দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই, সুর খানো সুর, বাটি চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে। টুকাইতে টুকাইতে দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়ান্তর বেগর মধ্যে রাখা হইছে। সুবহানাল্লাহ। চুরি করছেন না তো প্রসেসিং কাম বায়ান্ত ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেম হয় নিব। ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে আম্বা ঘটনা বাটি করি আর খালি বহুতে তো লাইব হুনের কইবি বেটা এটা কি দামাতে না, আমি সংক্ষিপ্ত মারি আর বারবার হইয়া। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়ান্তর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটখানি লইলা রে ভাই, আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জানলে হইও, তোমার তার গার্জেন যদি তা হইন তাহাদেরকে হইও, তোমার তানটে ছুটে জানিতা। সুবহানাল্লাহ। দুইজন দিলে ঢুকাই দিলা, ঢুকাইয়া হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা। এরারে কষ্ট দিও না, মারিও না, আরামর জায়গা থুতিবার জায়গা দিও। যদিও আমার ভাই, আমার কিতা ভাই, আমার হলিঞ্জার টুকরা ভাই, এরারে কষ্ট দিও না, মারিও না, জেলো জেলো তো বালা জায়গা দিও আর বালা খানি দিও। যতও করো ভাই অপরাধ করলে ভাই ভাইয়ের মহব্বত না তুই না কেন ছাড়তে পারে না, কিন্তু ঈদ জমানাত বাইয়ে বাইর লোকে পাইয়ে হত্যা পর্যন্ত করে। ঈদ জমানাত বাইয়ে সম্পদর কারণে বেটির মহব্বত হরিয়া বাপরে হত্যা করে, মারে মারে ভাই বোনকে বাড়ির থেকে বার করিয়া দেয়। অন্যান্য ওলা ইতারে আমার উয়া হইল, ইধার বালা হইল, ইধার আমার উয়া যা কিতা ভাই দূরে কও না, ইনকে আসো নিলা বউর কথা শুনিয়া মারে বাড়ির থেকে বার করিয়া দিছ, বাপরে বাড়ির থেকে বার করিয়া দিছ, ভাইয়ার বোনডে বার করিয়া দিছ রে ভাই, বাপতে বারস্তর উন্নতি হইব। ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়ার যতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা, তোমার বাবায় তোমার হান্ডিত খাইবা, তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা, অতদিন তোমার থনাই আল্লাহ বরকত দিয়া দিব, তোমার রুজিত আল্লাহ বরকত দিব, তোমার ঘর আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ। আর যেদিন তোমার বাইকটাকে আলো বই দিবাই, তোমার মাতটাকে আলো বইবা, মোতা খাইতায় করিয়া উন্নত করতায় করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খরায়, মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায়। নাউযুবিল্লাহ। ও হুদাও দিবে কি ফেটের বেদনা শিলচার কদিন হুতাইব, হুদাও দিন আখেম কেফে না মুল্লার কাছে কতদিন দৌড়াইব, মানে একটাই না একটাই ধরা দিত। ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না, এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই, কতদিন পরে আমার ভাই কোথায় আমি দেখলাম, রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু গিয়া একজন সিকিউরিটি অধিকার হল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার বাড়ি খানো ঘুরে অনো, আপনার বাপ আসন নিগ্রহ বাপে কিতা করেন তাই তো আসলা নবী, এখন কিতা করেন বলে আমরা বাইরে বাগে খাই লিছে, এর কারণে বাইরে দুঃখ পড়িয়া আমার বাপে খান দিতে সৌকার আইসো। আবার শিকার আইতরা না কিন্তু, আর তারা যে জানেন না তো বেটা আটকাইলে বেটা তারার ভাই, তারা কিতা কইতরা সিকিউরিটিকে জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয়, আমাদের বাড়ি তো অমুক জায়গা, তোমাদের বাপ আসেননি ঘুরে হয়, তোমার তান বাপে কিতা করেন বলে আমার বাপ তুই দোবানার নবী আসলা, বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব, তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না, খেনে দেখুন না, আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ, জঙ্গল আমরার লগে ছাগল রাখাত গেছিল আর বাগে খাই দিছিল, আর আমার বাবা ইউসুফর লগে খান্তিতে দুইটা চৌকরে আড়াই দিছ। সুবহানাল্লাহ। আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়টা কি সারা হুনাই আর জোর জোরে চকুর পানি ফালাই, আর এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছেন না, নিজের বাবার আওয়াজ ঘন্টা পর্যন্ত পাইছেন না, ও চকুর পানি ফালাই আর দাঁড় গিয়া জিকার করেন, আর আমরা বাকি ভাই তোর খবর কিতা, আর তোমার মা সন্নি ঘুরে হয়, তাহলে এদের খবর কিতা, এইভাবে আমরা ফ্যামিলি চলে, আমরা তো চুরি করি নাই, আমরা হুতাহুতি সুর বানানি হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই, মগর তোমার তাম বেগত বাটি হওয়া গেছে, এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত, একজন দিল থাকবা আর আরেকজন হইয়া দিয়া, তোমার তান বাপরে যদি তুমি দেন আনতে পারো, আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দিব, ও কাপড় তোমার তান বাপরে উপহার দিও, আর বাপরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব। সুবহানাল্লাহ। কত বছর ফুয়া আর বাপে খান। নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল, অন্ধ মানুষ রাস্তা দেখেন না, ঘর থাকি বার হইতে পারেন না রে ভাই,
খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপা দুবার করিয়া দিয়া কইলা গুনিয়া তোমার তানোর বাফরা তো তুলিয়া দিও আর তোমার তান আব্বারে তুমি দেন লগে লইয়া আইও সুবহানাল্লাহ খবর লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালাম আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র দুব্বাটা ভাইলা রে ভাই যখন দরিয়া সকুল ফানি ফলাইয়া উনার ছেলেদেরকে ডাক দিয়ে যে আমার ছেলে তোমরা যে খবরটা আমারে আনিয়া দিলে খবরটা কি আমার ইউসুফের গন্ধ পাওয়া যায় হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি আমি এখনো হইয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে সুবহানাল্লাহ তারা ফিরিতে কিতাব আতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম কিতাব আতো হারিয়া ওরে না কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায় এই কাপড়ের মধ্যে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায় তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না তত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম নাই সুবহানাল্লাহ বাদে হইলা দেই নবু দিছেন করে খেয়ে দিছে করে মিশরের আদিতে মিশরের খাদ্য মন্ত্রী দিছেন ওগো দিয়ে আপনার চৌক গু গোসাইতা হয়তো চৌক বলা দিতে পারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই বাদিওলা গোসানি শুরু করয় আর গোসার লগে লগে আল্লাহ চৌক করে জুটি বাড়াইয়া দিল সুবহানাল্লাহ আর বাড়ির লগে লগে জানতে ইউসুফ ভাইয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই তাহলে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মতো রানা দিলা খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা গোটা রাষ্ট্রে খুঁয়া দিলা আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখিনী বাবার লগে দেখা হইব তোমরা সারা আমার বাবার রাজকীয় সংবর্ধনা দিও আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না কারণ আমি নবী ইউসুফ রে আমার বায়ানতে দুশ্মনী করে আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই ও বাবারে আমার বাবা আমার লাগি খান্দিতে চৌক্রান্ত বানাইয়া দিছ এর লাগি আমি তোমাদেরকে খুঁয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তসি বানবা আমার বাবারে তোমরা রাজকীয় সংবর্ধনা দিও সুবহানাল্লাহ কি এমন মায়া রে ভাই এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই ফুয়া বাপে দেখেন নাই নবী ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিলদার দাউ দাউ করেন অন্যদিকে আনন্দ জ্যাকেট দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইনু এতদিন পরে আমার ফ্যামিলিরে পাইনু বায়ান দুইজন রইলা রোয়ার বাদে কইলা রে ভাই আমার বায়ান আর আইতা নাই আমার বাপ অন্ত জীবনে আইতা নাই তুমি যেন আমাদেরকে মাফ করিয়া সারিয়া দিলাও আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না কারণ আমার বাবা বড় নামি আমার বাবা একজন নবী আর নবীর ফুয়া যদি চুরি করছে এইখান মানুষে শুনে আমার বাবা এক ভাইয়ের কারণে আইদা জমিন অসুস্থ আর বেমার আর চুরির খবর যদি আমার বাবা শুনে আমার বাবা হয়তো জমিনও থাকতো নাই এর লাগি তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে সুবহানাল্লাহ তোরের ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালামের গেদেলোর ভিতরে আমি অধিকার করে না তোমার তান ভাই কয়জন করে 10 জন 11 জন আসলা 12 জন আসলা ও এক মার 10 জন হাত ন করো 2 জন 11 ভাই একজন বাইরে নিয়া জঙ্গলে লইয়া গেছলাম বাকে খাই নিছে গিয়া ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানলা বিস্তারিত জানতে রাই নবী ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ খবর পাইয়া যখন খবর পাইলা তান বাইনতে তান বাফরে লইয়া আইতরা আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ হইয়া চিৎকার দিলা মিশরের জমিনের মাটিয়ে খাবার আরম্ভ করলো রে ভাই আসমানেও জমিন খান গুরু করি লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই ওটা আসমান খান মেঘাচ্ছন্ন হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই এমন এক ঠান্ডাও নাই গরমও নাই রে ভাই এই দিক দেখিয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবর্ধনার জোয়ার লইয়া নিজের ফ্যাসিলিটি মানুষ সকল লইয়া নিজের সিকিউরিটি লইয়া আজিজ মিসর লইয়া রওনা দিলেন অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা ও মিশরের মানুষ হয়তো আমার ফুয়াই নকুল তোরে দেখা করার যাইয়া আমার দিলে বড় খান্দের আমার দিলে বড় জাগের আমার বাপরে আমার ফুয়ার লোকে দেখা হইব তোমরা আমার লাগি দোয়া করিও নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গাটা কি চিৎকার ইউসুফ করে চিৎকার দিয়া
এখন নবী ইউসুফ আলাইহিস সালাম আনজা করি দরতা ও রাস্তা দেখিয়া আমার স্টেজ পর্যন্ত নবী ইউসুফ রইছেন ভাই আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জমিনে বেহুশ হইয়া পড়ছেন সুবহানাল্লাহ এমন ভাবে জমিনে পড়লা রে ভাই পড়ার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের খান্নার আওয়াজ তো বছর পরে বাপে ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন রে ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বেহুশ হইয়া পড়লা নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলা দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আব্বু কইয়া যখন কপালের মধ্যে চুমা খেয়ে চিৎকার দিলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান আমার ফুয়া তোমার কাপড় নিয়ে যখন আমার হাতখানা তুলিয়া দিছ ও শোনা আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম তুমি আমি বাবার মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আরে ভাই জমিনের মধ্যে আল্লাহর দিন দে এত কষ্ট করে দিন নবী হলে এত কষ্ট করে দিন প্রচার করছেন কোন নবী হলে তো আরামে দিন দিন দা করেন নাই নবী মুসায় কষ্ট করলা নবী ইউসুফে কষ্ট করলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন রে সহ্য করিয়া এই জমানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমারে যদি মহব্বত করতে চাও আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও তোমরা আমি নবীর অনুসরণ জমিনে করো আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করবাই কিয়ামতের ময়দানে কতজন উন্নত হল আমার লগে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ আইদ যদি নবীল্লাহ খান কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম আল্লাহ খান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন শুনাইবার লাগি দিন গাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন উম্মতে মুহাম্মাদের যুব সমাজ যদি দিনের ঝান্ডা লইয়া দাঁড়ায় এরা হইয়া থাকলা ইসলামের মেরুদণ্ড আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করবো রে ভাই আল্লাহ দিনের কামিয়াবি দান করবো সুবহানাল্লাহ এর লাগি আমার যুবক ভাইয়েরা এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে একজন নবীও জমিন আরাম করেন নাই একজন নবীও জমিন শান্তিতে থাকতে পারেন নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায় ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চাই আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চাই ওরা যেন ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত পাওয়া যায় না খুব সুবহানাল্লাহ দূরে খুব সুবহানাল্লাহ এই জমিনের যুবক হলে যদি দিনের লাগিয়া পিকনিক না খাইয়া অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায় এত অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা তারার লাগি সাধুবাদ করা কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এই যে যুবকে যদি জলসার টেকাই গুণ না দিয়া যদি পিকনিকও যাইতো এখনো গিয়া মরে যেত তো জাহান্নাম দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলে খামল সব মূল্যায়ন কবরদা লাইন করে দোয়া করাই আল্লাহ কবুল করতেও পারে না মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতী কোনো যুবক আর মুরব্বী মানুষের চকুর পানি ফালে যদি একটা বার তওবা করিলা আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দেওয়াই আর তওবা করার লগে লগে যদি তোমার জীবন হান্তা চলে যায় আল্লাহ তোমার জান্নাত দান করব সুবহানাল্লাহ কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতের কোনো কথা নাই টুর্নামেন্টের চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই মগর ওয়াজ নসিহতের মাহফিল তাফসীরের মাহফিল বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে ও সদকার উসিলায় তারে জান্নাত দিব সুবহানাল্লাহ আমার তরফ তাকিয়া এই অঞ্চলের যুবকগুলো সাধুবাদ আর মোবারক পাচ্ছে না তুমি যেন পিকনিকও না গিয়া দিলে একদম চাই নিশ্চয় গতবারও করছেন আমি একদম পারছি না মেঘ দিলাইছি হ্যাঁ এবারও আমার আগে দাওয়াত দেবো আমি বড় খুশ হয়েছি যে যুবক হলেই কেন করাইছি লাগি মুরব্বী হল উচিত তারালেই দোয়া আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ হ্যাঁ আমরা বালা খাম বালা ভাই না আবার চুরি সামারি বালা আজকে হাজারো যুব সমাজ আমি দেখি আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ
আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই। আমার ভাইয়ের বহুত দেশ এবার পিকনিকও গেছে না, বহুত মুসলমানের ভাই এবার পিকনিকও নাই। আল্লাহ না তুই আর ওটি আঠা দিচ্ছ, আঠা দিচ্ছ। শুক্রিয়া ভাইয়া বাজার আলাইবর মাধ্যমে হুনের যারা গেছে না 31 নাইটটা কি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে, এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মগর ও রাইট আপনি তাহাজ্জুদ করে কোয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেখা প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায় ইজ্জত দেয় আল্লাহ। লেখা আমার যুবকগুলোর ওই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবে, মানুষের কথা শোনা লাগবো, এটা সহ্য করে জবাব দিনা তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাব দিছেন না, আল্লাহ তার রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হো সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন দিন দা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবো, গুণ ত্যাগ করা লাগবো, টেকা ত্যাগ করা লাগবো, সময় ত্যাগ করা। এর লাগে আল্লাহ আপনার আমার প্রত্যেকরে দিনের কর্ম করার সহি সমুখ দেখ আল্লাহ আমিন। আমরা সমাজে মেঠার বেমার হয়ে যায়। এর লাগে আমরা মেশাবো হলো কিছু হেদায়ত দরকার, হইবা দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতের দিন হইতো না। যারা হুনের বা হুনথায় আমার তো সারা হোক গেইলাম কিন্তু এর বাদেও আমরা স্টেজ হইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি বালা ভাই না পার্সোনালিটি হিসাবে মনে করি হোক। কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বেলা হয়, এখান থেকে আম জনতার মেশা হলে আস্থা উঠে যায়। তো আমার জীবনেও তৈথা নাই, আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠন দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। গতকাল 2 জায়গা ঠোকরা মসজিদে তাবারে 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাত ভাই। তো বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বড়গুলার গুলালখান থেকে ইসলাম বহুত সম্মান করছে তারা। আর এখানের লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আপনার রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সাদা জানুন না জানোই, কিন্তু তার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আপনার ব্যাপারে আমরা আম মানুষে মাতিতাম না, উলামা আপনার ব্যাপারে আম মানুষে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আপনারা খেউরের কমেন্টসও গালি দিবা না, খেউরের বাস তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দে, কারণ দে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না। লাগে আপনার সম্মান একজনে যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি নিবা হে কোন ধরনের মানুষ। লাগে আল্লাহ কেউ আসতে আমার যারা বক্ত আছে কেউ করে গালিব, আর আমার যারা গালেন আমি আর এখনো আরো গাইলাম বালা। তো আমি জন্য তো এইবার লাইন পাইলাম, কিয়ামতের দিন আর কিচ্ছু ভাই আর না ভাই কইব গো আল্লাহ দিনের মাটো কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছ, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না? হ্যাঁ বদলা। তোমার তো সুচিবা দেখলাই না, এর লাগে সেও করে গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাইয়া যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে, আমার তো সাবজেক্ট লইয়া বসলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না। ইউসুফ আলাইহিস সালাম দিয়ে বসলাম, শেষ হয়ে গেছে টাইম। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেই, আপনারা আনাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ ভাই নেক্সট টাইম যদি দাওয়াত দেই ইনশাআল্লাহ, তুমি দাওয়াত রাখতে বসে কিন্তু আইবা কিন্তু ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআন কারীমের তাফসীর চাইয়া আমি আইমু। আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতে পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার খাম আছে, আমি ঘুমাইতাম। কালকে সকাল 10টায় করতেই পারি, আনিপুর যাওয়া লাগবে, দূর করা লাগবে কি আনিপুর। বাদ মাগরিব একটা, 7:30 থেকে 9টা একটা, 9:30 খাটিগুলা বয়ান করি হেরিয়া আমি যেতাম এক জায়গা। কালকে 4-5 প্রোগ্রাম, এর লাগে বেজার হইবা না। আমার লাগি দোয়া করবা। আমিও আপনার সামনে বাক্কা মাতিছি, যদি আমার তোর কষ্ট কেউ যদি ভাই
আল্লাহ হস্তে মাফ দিবা। আর যুবক হলে আপনারা হেল্প করবা, সাহায্য করবা। এরকম জলসা যদি তারা করে, এরকম যদি তফসিল করে, হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করা যায় আগে থেকে। আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই বিষয় দিও না। আমি বাংলাদেশ তফসিল কোরআন মাহফিল দিলে দাওয়াত তারা আমার দিলে আগে দিলেই তো কোরআনে করিমের আয়াত দেখাই যাবে, আপনি মন থেকে মারতে যাইবেন। তো আমরাও সাইয়া দেখতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা